বুয়া? কে বললেন হাত পাকা বুয়া? আছে বলেন তো হাত পাকা আদর্শ বলেন তো আপনি? হ্যাঁ ভাই, এই সাহেব, যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শ বলেন তো, বলেন তো। বলেন। এর জন্যই বলছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা। আমাদের দেশের বড় সমস্যা ইসলামী আন্দোলন হাত পাকা বুয়া হবে কেন? এই রক্তের মধ্যে এতটা হারাম নাই, তোমার যাদের ভিতরে আছে তার রক্ত হারাম ভরা। এই রক্তের মধ্যে হারাম নাই, বাবার রক্তে হারাম নাই, দাদার রক্তে হারাম নাই। আর তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আন্তর্জাতিক সব হারামে ভরা। এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া? আমাকে বলেন। ইসলাম এই দেশের মানুষের ৯০-৯৫ মানুষের প্রাণের ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামকে পুঁজি করে কেউ রাজনীতি করুক, ইসলামকে পুঁজি করে ভোটের মাঠে কোনো কিছু অর্জন করতে যাক, এটা সঠিক না, আমরা প্রচার করি না। যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলা ঠিক না। এখন রহমতুল্লাহ সাহেব ইসলামের কথা বলে, এই কথাই মানবো? আমাকে বলেন তো। আমি ভাবি মনে যখন ডিবেটের একটা মাসালা হবে, আমি ডিবেট করবো কার সাথে? আমার ডিবেটেও সেই পর্যায়ে একটা করবেন। আর একজন নায়েবে আমির থাকতো, তাহলে আমি ডিবেটে যেতাম। এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন, আসলে মনে হয় এরকম। কিন্তু আমরা তো আপনাদের কথাগুলো শুনতে চাই। নাও এখানে ঘটনা হয়েছে, আমার আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আরেকজন ক্যান্ডিডেট থাকতো, আমি তার সাথে কথা বলতাম। সরোয়ার ভাই থাকতো, তার সাথে কথা সর্বজন বলতাম। শ্রদ্ধেয় No, ব্যক্তি হিসেবে no, সবাই তো আপনার কথা no, শুনতে চায়। no। আপনি এখানে ডিবেট আমাকে ডাকবেন, কার সাথে ডিবেট ডাকবেন? আমি কার সাথে ডিবেট ডাকবো? এই চুপ করেন। এখানে